জয় রাধে। আমরা ভগবানের কৃপায় ভাগবত কথামৃত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রতিদিন শ্লোক পর্যায়ক্রমে আলোচনা করে চলেছি ও প্রাত্যহিক লাইভে আমরা ভাগবত কথামৃত আলোচনা করি। আপনারা অনেক সংখ্যক ভক্তবৃন্দ সবাই লাইভে সংযুক্ত হন, দেখেন, তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। চলুন আমরা আজকের শ্লোক অর্থাৎ প্রথম অধ্যায়ের 52তম শ্লোক নিয়ে আলোচনা করি। আগের দিনে ভক্তি মহারানী তাহার দুই পুত্র জ্ঞান বৈরাগ্যের অবস্থা নিয়ে যে বিলাপ করছেন তা আমরা দেখলাম। আজকে 52তম শ্লোকে কি বলছেন ভক্তি মহারানী নারদ মুনিকে তা আমরা আলোচনা করব। ভক্তি মহারানী কি বলছেন শ্লোকটি প্রথমে আমরা দেখি। ভক্তি মহারানী বলছেন যে জরাঠত্বং সমায়াতো তেনা দুঃখেন দুঃখিতা স্বাহং তু তরুণী কস্মাৎ সুতৌ বৃদ্ধা বিমুকুতঃ। ভক্তি মহারানী বলছেন নারদ মুনিকে যে আমি তো যুবতী রইলাম এবং আমার দুই পুত্র বৃদ্ধত্ব প্রাপ্তি হলো। বৃদ্ধত্ব অর্থাৎ বৃদ্ধ হয়ে গেল। এই বিষয়টা একদম আশ্চর্যময়, বিশেষ আশ্চর্যযুক্ত। তাই বলছেন এটি আমি সহ্য করতে পারছি না। মা যুবতী আর দুই পুত্র বৃদ্ধ, এটি কিভাবে সম্পন্ন হয়? এখানে কিন্তু জাগতিক অবস্থার সঙ্গে কিছুটি তুলনা করছেন, যদিও ভক্তি দুই পুত্র জ্ঞান বৈরাগ্য কোনো নরদেহের বিশেষ আমাদের মতো জীব নন। তারা হচ্ছেন ভক্তির দুই অঙ্গ, জ্ঞান এবং বৈরাগ্য। ভক্তি পুষ্ট হয় যখন আমাদের জ্ঞানের উন্মোচন হয়। জ্ঞান মনে জগতের জ্ঞান নয়, পারমার্থিক জ্ঞান। এবং সর্বোপরি বৈরাগ্য, সংসারের প্রতি, মায়ার বস্তুর প্রতি যখন আমাদের বৈরাগ্য অর্থাৎ বিগত রাগ আমাদের নষ্ট হয়। রাগ শব্দের ক্রোধ নয়, এখানে রাগ শব্দের আকর্ষণ, মোহ নষ্ট হয়, তখন তাকে বিগত হয়েছে রাগ, রাগ অর্থাৎ বৈরাগ্য। এই জ্ঞান এবং বৈরাগ্য দুইয়ের যে বৃদ্ধত্ব অবস্থা, এটি নিয়ে ভক্তি মহারানী বলছেন নারদকে যে আমার এটি অত্যন্ত আশ্চর্য এবং আমি এতে খুব একটা ভালো নেই। আমি যুবতী আছি কিন্তু আমার দুই পুত্র জ্ঞান এবং বৈরাগ্য বৃদ্ধত্ব প্রাপ্ত হয়েছে। তো এই বিষয়টি আমার খুব একটা ভালো লাগছে না। সেই কারণে আমি ভাবছি যে আমি এই স্থান ত্যাগ করব। আমি আমার দুই পুত্রকে নিয়ে অত্যন্ত চিন্তিত এবং এটি নারদের কাছেও প্রার্থনা করছেন নারদ মুনি। বিশেষভাবে এই অবস্থায় ভক্তি মহারানীকে কি উপদেশ দেন আমরা সেইটি আবার জানবো পরবর্তী শ্লোকে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় রাধা।